নমস্কার, ফোকাস ত্রিপুরার আলাপন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে মনীষ এবং আজকের এই আলাপন অনুষ্ঠানে যে বিষয় নিয়ে আপনাদের সকলের সাথে কথা বলবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন আজ জাতীয় প্রেস দিবস। আমাদের দেশ ভারতবর্ষ এবং এই দিনটি ছিল যেদিন প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া একটি নৈতিক প্রহরী হিসেবে কাজ করা শুরু করেছিল, যার মধ্য দিয়ে প্রেস শুধুমাত্র এই শক্তিশালী মাধ্যম থেকে প্রত্যাশিত উচ্চমান বজায় রাখে না, বরং এটি কোনো বহিরাগত কারণের প্রভাব বা হুমকির দ্বারা বাধাগ্রস্ত না হয়। যদিও বিশ্বজুড়ে বেশ কয়েকটি প্রেস বা মিডিয়া কাউন্সিল রয়েছে, তবে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া একটি অনন্য সত্তা, কারণ এটি একমাত্র সংস্থা যা রাষ্ট্রের স্বাধীনতা রক্ষার দায়িত্বে, এমনকি রাষ্ট্রের সরঞ্জামগুলির উপরও কর্তৃত্ব প্রয়োগ করে। প্রেস 1956 সালে প্রেস কাউন্সিল প্রতিষ্ঠার সুপারিশ করে প্রথম প্রেস কমিশন এই সিদ্ধান্তে পৌঁছেছিল যে সাংবাদিকতায় পেশাদার নৈতিকতা বজায় রাখার সর্বোত্তম উপায় হল বিধিবদ্ধ কর্তৃত্ব সহ একটি সংস্থাকে অস্তিত্বে আনতে হবে। মূলত শিল্পের সাথে যুক্ত ব্যক্তিদের যাদের দায়িত্ব হবে সালিশ করা, এই লক্ষ্যে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল এবং 16 নভেম্বর অর্থাৎ আজকের দিনে 1966 সাল থেকে যে সংস্থাটি বিকশিত হয়েছিল তার উদ্দেশ্যকে অস্বীকার করেনি। 16 নভেম্বর তাই দেশে একটি দায়িত্বশীল ও মুক্ত সংবাদপত্রের পরিচয় দেয়। যারা এটি লালন করে তাই দিনটিকে স্মরণ করুন। প্রতি বছর 16 নভেম্বর জাতীয় প্রেস দিবসটি কাউন্সিল দ্বারা যথাযথভাবে স্মরণ করা হয়। 1997 সাল থেকে জাতীয় প্রেস দিবস উপলক্ষে প্রেস কাউন্সিল বিভিন্ন ধরনের সেমিনার সহ আয়োজন করে বিভিন্ন অনুষ্ঠানের, এবং সেই লক্ষ্যে গোটা দেশ জুড়ে এই আজকের দিনে যারা সংবাদ মাধ্যমের সাথে যুক্ত, যারা সাংবাদিক বা সংবাদ মাধ্যমের সাথে যুক্ত, যারা অসাংবাদিক কর্মীরা রয়েছেন, অর্থাৎ সবাই এক কথায় যারা গণমাধ্যমের সাথে যুক্ত রয়েছেন, তাদের এই দিনটি তাদের জন্য উৎসর্গিত করা হয়। এবং আজ সেই 16 নভেম্বর জাতীয় প্রেস দিবস, এবং এই প্রেস দিবসে সর্বাগ্রে আমরা ফোকাস ত্রিপুরা নিউজ চ্যানেলের পক্ষ থেকে গোটা দেশ এমনকি গোটা বিশ্বের গণমাধ্যমের সাথে যারা যুক্ত সকল সাংবাদিক অসাংবাদিক কর্মী যারা রয়েছেন সকলকে জানাচ্ছি প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, এবং আজকের দিনে প্রার্থনা করছি সকলের সুস্থতা। এবং আজকের এই দিনটি নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। আমাদের সাথে যুক্ত হবেন রাজ্য এবং দেশের বরিষ্ঠ সাংবাদিকরা। সেই সাথে আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারবেন। আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আপনারা ফোন করতে পারেন। আমাদের ফোন নাম্বার 9362051711। আবারও বলছি 9362051711। এই নাম্বারে ফোন করে আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাতে পারেন। সাংবাদিক বা সংবাদ মাধ্যমের সাথে যারা যুক্ত, তারা প্রতিদিন প্রতিনিয়ত নিজেরা বিভিন্ন ধরনের লড়াই তাদেরও কিন্তু করতে হয়। যারা পর্দার ওপারে বা সকালবেলা সংবাদপত্র হাতে পেয়ে যে সংবাদগুলি আপনারা এক নিমেষেই পড়ে নেন বা এক নিমেষেই টিভির পর্দায় আপনারা দেখে নেন, সেই সাংবাদিকরা কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত প্রতি মুহূর্তে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। তারা নিজেদের জীবন বাজি রেখে জীবনের ঝুঁকি নিয়ে তারা প্রতিদিন প্রতি মুহূর্তে কাজ করে চলেছে, এবং আজকের এই দিনটি মূলত তাদের প্রতি উৎসর্গিত। এবং প্রতি বছর এই দিনটি পালিত হয় গোটা দেশে, পালিত হয় আমাদের রাজ্যেও। যদিও এবছর এই নির্বাচনী আচরণবিধি থাকার কারণে হয়তো তেমন কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়নি, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী থেকে শুরু করে অনেকেই
আজকের এই দিনে যারা সংবাদ মাধ্যমের সাথে যুক্ত তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন এবং সকলের আগামী দিন যারা প্রত্যেকে রয়েছেন তারা যেন সঠিকভাবে সবকিছু মান্যতা দিয়ে গণতান্ত্রিক পদ্ধতি মেনে তারা যেন সঠিক পথে নিজেদের কাজ করে যান সেই শুভেচ্ছাটুকু জানিয়েছেন। আমরা আজ কথা বলার চেষ্টা করব প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার সদস্য সাংবাদিক প্রসন্ন মহান্তির সাথে আমরা কথা বলার চেষ্টা করব। দিল্লি থেকে ওনার সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করব এবং আমরা আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা কথা বলবো রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক তথা ফোকাস ত্রিপুরার ব্যুরো চিফ সুভাষ দাসের সাথেও আমরা কথা বলার চেষ্টা করব। সর্বাগ্রে আমরা দিল্লিতে যিনি রয়েছেন অর্থাৎ প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার যিনি সদস্য প্রসন্ন মহান্তি ওনার সাথে আমরা কথা বলার চেষ্টা করব এবং আজকের এই দিনে তাৎপর্য যেটা রয়েছে সেটা ওনার কাছ থেকেও আমরা জানার চেষ্টা করব। ওনার দৃষ্টিতে এই দিনটি কেমন অবস্থায় রয়েছে সেই সম্পর্কে আমরা ওনার সাথে কথা বলবো। সেই সাথে কথা বলবো গোটা দেশে যারা সংবাদ মাধ্যমের সাথে যুক্ত তাদের কি অবস্থানে রয়েছে বা তারা কি ধরনের অবস্থার মধ্য দিয়ে নিজেদের দিন অতিবাহিত করছেন সেই বিষয়গুলি নিয়ে আমরা বিস্তারিতভাবে কথা বলবো। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার মাননীয় সদস্য শ্রী প্রসন্ন মহান্তি। আপনাকে স্বাগত ফোকাস ত্রিপুরায়। হ্যাঁ বলুন। সর্বাগ্রে আজকের এই দিনে শুভেচ্ছা জানাচ্ছি ন্যাশনাল প্রেস ডে উপলক্ষে। আচ্ছা, যে বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাইবো যে ন্যাশনাল প্রেস ডে অর্থাৎ 16 নভেম্বর গোটা দেশে ন্যাশনাল প্রেস ডে পালিত হয়ে থাকে, আপনার দৃষ্টিতে এই দিনটিকে ঠিক কিভাবে দেখছেন? আজকে দেখুন, আজকে তো আমি তো দিল্লিতে এখন আছি। আজকে যে ডিসকাশন ছিল প্রেস কাউন্সিলকে আমি ছিল, और मेन कंसर्न प्रेस काउंसिल ছিল पेड न्यूज के लिए और फेक न्यूज के लिए। और এবারে ये भी पत्रकार का ऊपर যেখানে जो हमला হচ্ছে सब जगह खास करके हमारा नॉर्थ ईस्टर्न स्टेट और नक्सल अफेक्टेड एरिया में जो ये सब गुलो নিয়ে চর্চা হয়েছে। लेकिन situation is very critical, very serious. Journalists are being killed, journalists are being attacked, and there is no action from police side, no action from administration. The matter is very serious. तो आप देखिए हमारा देश में क्या हो रहा है, पत्रकार का ऊपर इतना हमला हो रहा है। अब जो रिपोर्ट आ रहा है, देखिए within last 8 years more than 85 journalists have been killed. It's a very serious scenario, very serious thing. তো আমরা এই জন্য সবাই উদ্বেগ প্রকাশ করেছে। আর প্রেস কাউন্সিল as a member of press council I feel that situation is to be tackled very effectively. It should be tackled, and we have appealed the government that time has come to act Journalist Protection Act. That government should not delay the process. There is a demand from all quarters. That means all journalist associations, they are demanding to enact Journalist Protection Act, and this is high time that government should come forward to enact such act. বলছিলাম যে গোটা দেশ জুড়ে সাংবাদিকদের উপর যে আক্রমণ হচ্ছে সেটার থেকে উত্তরণের কি পথ রয়েছে? না, এখন এই যে আক্রমণ তো হচ্ছে attacks are of different types. ये is some hooligans are there, administrator also they are also attacking. There is threat also from police side also we are having threat. तो ये जो हो रहा है ना, इसमें ये पत्रकार अभी देखिए, ये इंडिया का ऊपर जो अभी सर्वे हो रहा है इसमें ये पिक्चर है ना, इंडिया इज नॉट सेफ फॉर जर्नलिस्ट। आप देखिए, अब हमारा जो ये जो इंडेक्स है प्रेस जो फ्रीडम ऑफ प्रेस इंडेक्स, इसमें देखिए इंडिया का जो स्थिति है वो भी इतना एनकरेजिंग नहीं। इंडिया रैंक्स एट 142. So it's a very situation is not very conducive for journalism in India.
तो इंडिया इज रैंक एज यूनाइटेड स्टेट्स कंट्री फॉर जर्नलिस्ट। तो ये सब ये आप देखेंगे तो पूरा पिक्चर देखेंगे तो ये भारत में इतना आता, तो ये अब हम लोग का ऊपर गवर्नमेंट का हमला हो रहा है, हम लोग का ऊपर प्रशासन का हमला हो रहा है, हमारा ऊपर नक्सल हमला कर रहा है, हमारा ऊपर उग्रवादी हमला कर रहा है, तो चारों तरफ हमारा ऊपर हमला हो रहा है। तो प्रेस का ऊपर इतना प्रेशर आ रहा है, देखिए मार दिया गया है बिहार में, इसमें काम करना बहुत मुश्किल होता है। हाँ। बिहार में रिसेंटली एक पत्रकार को वहां पे मार दिया गया है। देखिए बिहार का इशू मैंने आज प्रेस काउंसिल का जो मीटिंग हुआ था, आई हैड रेज दिस पॉइंट एंड प्रेस काउंसिल को वेरी कंसर्न ओवर द इशू, और त्रिपुरा का इशू भी डिस्कशन हुआ, जिस ढंग से 2 महिला पत्रकार के ऊपर कार्रवाई किया गया था उसके ऊपर अभी भी चर्चा हुआ, और ये सब ठीक ठाक नहीं चल रहा है। लेकिन जब पत्रकार लोग जा रहा है न्यूज कलेक्ट करने के लिए, पुलिस को कोऑपरेट दें, instead of cooperating them, police is trying to harass them and putting them inside jail. So situation this is not not a very good situation. Is very alarming. I can say that how can we work in such a situation? আজকের এই দিনে গোটা দেশ সেই সাথে আমাদের ছোট্ট রাজ্য ত্রিপুরার সাংবাদিকদের জন্য আপনার কি বার্তা থাকবে? আমরা একটাই সবাই যদি পত্রকার আমার একটা সন্দেশ আছে যে সবাই all should be united. If we will not be united, then our bargaining strength, there will be no bargaining strength at all. So there are so many unions, so many organizations. So, but this will not solve our purpose. Our strength, if we are united, then only we can have a very forceful. We can forcefully put our points before the government. Now, a time has come. We all should be united. We should have a very bigger and common platform, so that government will be pressurized to do something. I think government we are unable to put any pressure on government. Government सरकार के ऊपर हम दबाव डाल नहीं पा रहा है, इसलिए सरकार जो काम हमारा होना चाहिए, जैसे मैं बोल रहा था जर्नलिस्ट प्रोटेक्शन एक्ट के बारे में और वेलफेयर मेजर के बारे में, देखिए कुछ काम नहीं हो रहा है, जितना होना चाहिए था इतना नहीं हो रहा है। तो ये मुझे लग रहा है जब तक ये सारा पत्रकार यूनाइटेड नहीं हो पाएंगे और सरकार का ऊपर दबाव डालना इतना आसान नहीं हो पाएगा। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার মাননীয় সদস্য সাংবাদিক প্রসন্ন মহান্তি, এবং উনি বিস্তারিত আজকের দিনের যেমন তাৎপর্য তুলে ধরলেন এবং সাংবাদিকদের বর্তমান যে অবস্থান রয়েছে সেই অবস্থান সম্পর্কে উনি বিস্তারিত কথা বলেছেন, এবং উনি শেষ পর্যায়ে একটা কথা সকলের কাছে আবেদন রেখেছেন যে যারা সাংবাদিক আছেন তাদের নির্দিষ্ট কিছু দাবি দেওয়া থেকে শুরু করে বেশ কিছু বিষয় রয়েছে, সেক্ষেত্রে গোটা যারা সাংবাদিক রয়েছেন, যারা সংবাদ মাধ্যমের সাথে যারা যুক্ত রয়েছেন, প্রত্যেককে এক সূত্রে গাঁথিত হতে হবে, অর্থাৎ সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের মধ্য দিয়ে নিজেদের যে দাবি, নিজেদের যে পাওনা, সেটার জন্য চাপ সৃষ্টি করতে হবে সংশ্লিষ্ট মহলের উপর। উনি কিন্তু স্পষ্টভাবেই আজকের দিনের তাৎপর্য সেখানে উনি তুলে ধরেছেন। আমরা আজকের এই সময়ের মধ্যে আমরা কথা বলার চেষ্টা করব আমাদের যিনি ব্যুরো চিফ রয়েছেন সুভাষ দাস, আমরা সুভাষ দার সাথে কথা বলার চেষ্টা করব এবং উনার দৃষ্টিতে আজকের যে দিনটি, এই দিনটি সম্পর্কে বিস্তারিত উনি কি আমাদের জানান সেটাও আমরা উনার সাথে কথা বলবো। আমরা সুভাষ দার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। যে কথাটা আবারও বলবো, আজকের এই দিনটি অর্থাৎ এই দিনটি অনেকটাই তাৎপর্যপূর্ণ। যারা সাংবাদিক, যারা সংবাদ মাধ্যমের সাথে যুক্ত, যারা দিন রাত একাকার পরিশ্রম করে নিজেদের কাজ যারা করে চলেছেন, এবং যারা আপনারা যারা পর্দার ওপারে বসে থাকেন,
যারা টিভির পর্দা খুললেই বা সকালে চায়ের টেবিলে যখন পত্রিকাটা খোলেন, যখন দেশ বিদেশ থেকে শুরু করে রাজ্যের এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদগুলি আপনারা যখন লক্ষ্য করেন, তখন একটা বিষয় স্পষ্ট যে এই কাজগুলি যারা করছেন তারা প্রত্যেকেই সংবাদ মাধ্যমের সাথে যুক্ত এবং তাদের জন্যই আজকের দিনটি, আজ জাতীয় প্রেস দিবস। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের ফোকাস ত্রিপুরা নিউজ চ্যানেলের ব্যুরো চিফ সুভাষ দাস। দাদা, ফোকাস ত্রিপুরায় স্বাগত আপনাকে। হ্যাঁ বলো। সর্বপ্রথমেই আজকে জাতীয় প্রেস দিবসের অনেক অনেক শুভেচ্ছা রইল। যে বিষয়টা জানতে চাইবো যে আপনার দৃষ্টিতে জাতীয় প্রেস দিবস, অর্থাৎ আপনার দৃষ্টিতে আজকের দিনটির তাৎপর্য কি রয়েছে? আজকের দিনটির বিশেষ তাৎপর্য আছে, কারণ হচ্ছে তোমার স্বাধীনতার আগে প্রেসের ভূমিকা ছিল জনমত তৈরির জন্য। মানে ধরো হাতে লিখেও একটা সময় তোমার ছোট পত্রিকা বের হতো আমাদের দেশে। মানে তখন তো আমাদের দেশে এরকম আধুনিক ব্যবস্থা ছিল না। তারপর আমাদের দেশ যখন স্বাধীনতা আন্দোলন যখন শুরু হয়, তখন এইভাবে জনমত তৈরি করার জন্য বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীরা এইভাবে মানে তোমার খবরের কাগজ প্রকাশ করতেন। তখন এরকম টিভি চ্যানেল বা আধুনিক বেতার যন্ত্র ছিল না। তারপর স্বাধীন হওয়ার পর আমাদের গণতান্ত্রিক দেশ, ধর্মনিরপেক্ষ দেশ হিসাবে আমাদের দেশ স্বাধীনতা লাভ করে। তারপরে প্রেসের ভূমিকা তখন ছিল ডেভেলপমেন্ট ওয়ার্ক, সরকারের সমালোচনা করা ইত্যাদি ইত্যাদি। কিন্তু দেখা গেছে জরুরি অবস্থার সময়, যখন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন, তারপর যখন জরুরি অবস্থা ঘোষণা হয়, তখন কিন্তু আমাদের প্রেসের অবস্থা খুব খারাপ হয়ে যায়। মানে প্রেসের মধ্যে তখন হস্তক্ষেপ শুরু হয় রাষ্ট্রীয় ভাবে। তখন প্রেস তার স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারেনি। তারপর এই যে প্রেস কাউন্সিলের একটি গঠন হয়, মানে প্রেসের বিভিন্ন বিষয় নথিভুক্ত হয়। এই আজকের দিনগুলো, আজকে যে দিনটা, এই দিনটার তাৎপর্য হচ্ছে এই যে প্রেস রিলেটেড সমস্ত বিষয় এই সরকারের আওতাধীন আসে। এবং এই যে দিনটির গুরুত্ব হচ্ছে এই সাংবাদিকদের স্বাধীনভাবে যে কাজ করার যে অধিকার, এই অধিকারটিকে বলা চলে একটি স্বীকৃতি দেওয়া। কিন্তু দেখা গেছে এইভাবে স্বীকৃতি দিলেও এখনো পর্যন্ত আমাদের যে প্রেস, আমাদের যে এই সংবাদ মাধ্যম, সেইভাবে স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। কোনো না কোনো ভাবে আমরা সরকার দ্বারা পরিচালিত হচ্ছি। যেহেতু মিডিয়া হাউসগুলো অনেকটাই ব্যবসায়িক নির্ভর হয়ে গেছে, বিজনেস নির্ভর হয়ে গেছে, ফলে কোনো না কোনো মিডিয়া হাউস কোনো না কোনো শাসক দলের সঙ্গে তাকে মিলে থাকতে হয়। ফলে যে বস্তুনিষ্ঠ সংবাদ, এই সংবাদ কিন্তু প্রকাশ হয় না, করা যায় না অনেক সময়। তবে একটি সুখের বিষয় হচ্ছে এই প্রেস কাউন্সিল গঠন হওয়ার পরে একটা কন্ট্রোলিং আছে। মানে একটা সম্মানের সঙ্গে আমরা বলতে পারি যে সাংবাদিকদের জন্য আজকে একটি বিশেষ দিন। তো আরেকটা বিষয় যেটা বলবো, যে বিষয়টা বলবো যে 16 থেকে 17 নভেম্বর 1997 সাল যখন দুদিনের সেমিনার হয়েছিল, এবং যে সেমিনারে এই যে একটি সোভিনিয়ার প্রকাশিত হয়েছিল এবং সাংবাদিকদের যে বিভিন্ন বিষয়, সমালোচনামূলক পর্যালোচনা থেকে শুরু করে যে বিভিন্ন বিষয় রয়েছে, সেই সোভিনিয়ারে সেগুলি প্রকাশিত হয়েছিল। এবং সেখানে কিন্তু একটা বিষয় স্পষ্ট ছিল যে সাংবাদিকদের যে কোনো সংকটময় থেকে শুরু করে যে কোনো পরিস্থিতিতে সাংবাদিকদের যে সাংবিধানিক দিক লক্ষ্য করে তাদের যে রাজনৈতিক সংকট থেকে, অর্থনৈতিক সংকট থেকে, সামাজিক সংকট কিংবা নিরাপত্তাজনিত বিভিন্ন সংকট সংক্রান্ত বিষয়গুলি সেখানে উঠে এসেছিল। আজকের দিনে দাঁড়িয়ে এগুলি কতটা প্রাসঙ্গিক? অনেকটাই এখন আধুনিক হয়েছে এবং সংবাদ মাধ্যমগুলো যথেষ্ট মানে আধুনিক। এবং এখন তোমার ধরো একটি সংবাদ, একটা সময় ছিল যখন ধরো একটা সংবাদ, যখন একটা ঘটনা ঘটতো, তখন সাংবাদিকরা খবরটি
তার তার সংবাদ হাউসে মানে পৌঁছাতে অনেক সময় লেগে যেত। এখন একটি সংবাদ খুব দ্রুত তার সংবাদটি মানুষের কাছে পৌঁছে যায়। হ্যাঁ, ফলে এখন সমস্ত দিক দিয়ে আধুনিক হয়েছে, কিন্তু সাংবাদিক দিক দিয়েই মান উন্নয়ন যদি বলি সেইভাবে কিন্তু হয়নি। কারণ হচ্ছে তুমি আমাদের সংবিধানে এই যে আমরা অনেক সময় বলি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, কিন্তু সেইভাবে কিন্তু লেখা নেই সংবিধানে। এমন কোথাও লেখা নেই যে এই যে 4টি পিলারের কথা বলা হচ্ছে, যে লেজিসলেচার, তারপরে তোমার ধরো এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, এই 3টি পিলার কিন্তু সংবিধানে সরাসরি কাজ করে, মানে সিস্টেমের সঙ্গে সরাসরি কাজ করে। কিন্তু দেখা গেছে এই যে গণমাধ্যম কোনো না কোনো ভাবে আমাদের এই তাদের এই 3টি পিলার উপর আমাদের ডিপেন্ড করতে হয়, নির্ভরশীল। ফলে আমরা ইচ্ছা করলেও অনেক কিছু করে ফেলবো, তা কিন্তু আমরা করতে পারি না। হ্যাঁ, আমরা যে জিনিসটি করতে পারি, সরকারের সমালোচনা করতে পারি, সরকারের গঠনমূলক সমালোচনা করতে পারি, সরকারের উন্নয়নমূলক কাজগুলো মানুষের কাছে পৌঁছে দিতে পারি, হ্যাঁ, এবং একটা জনমত তৈরি আমরা করতে পারি। কিন্তু সেই হচ্ছে সাংবাদিক সমাজ এবং গণমাধ্যমের যে উন্নয়ন হওয়ার কথা ছিল সেরকম কিন্তু উন্নয়ন হয়নি। হ্যাঁ, ব্যবসায়িক দিক দিয়ে অনেক ক্ষেত্রে কিছু কিছু সংস্থা, কিছু কিছু মিডিয়া হাউস অনেকটা ডেভেলপ করেছে, কিন্তু সেইভাবে তুমি দেখো এখনো ওয়েস্ট বোর্ডের কথা যদি বলি, অনেক ক্ষেত্রে সাংবাদিকদের বেতন ক্রমই ঠিক হয়নি। মানে সরকারের তরফ থেকে যে একটা নির্দেশিকা দিয়ে তার একটা গাইডলাইন তৈরি করা, সেটাও হয়নি। নিরাপত্তার দিক দিয়ে যদি আমরা বলি যে এখনো জার্নালিস্ট প্রোটেকশন অ্যাক্ট নামক এরকম কোন ধরনের কিন্তু আমাদের দেশে নেই। যদিও বিভিন্ন সাংবাদিকদের যে সংগঠনগুলো তার জন্য নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছেন, তবে একটি সুখবর হচ্ছে মহারাষ্ট্র সরকার এই ক্ষেত্রে একটা প্রচেষ্টা নিয়েছেন যে সাংবাদিকদের সুরক্ষা দেওয়ার জন্য একটি আইন বিধানসভায় তারা আনেন, এবং এটা কিছু কিছু ক্ষেত্রে মহারাষ্ট্রে দেখা যায় যে এর যথেষ্ট সুফল পাওয়া গেছে। আর দিকে যেটা বলবো সুভাষ দা, যে গোটা দেশে বা গোটা আমাদের রাজ্যেও যারা সংবাদ মাধ্যমের সাথে যুক্ত আছেন তারা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতি মুহূর্তে, এবং তারা সর্বদাই সচেষ্ট থাকে যেন সত্য সংবাদ, নিরপেক্ষ সংবাদ মানুষের কাছে যেন তারা পৌঁছে দিতে পারে। সেই জায়গায় আমরা লক্ষ্য করতে পারছি গোটা দেশে, এমনকি আমাদের রাজ্যেও সাংবাদিকরা বিভিন্ন সময় আক্রান্ত হচ্ছেন। সেটা কি ধরনের দৃষ্টিতে দেখছেন? দেখো, সাংবাদিকরা আক্রমণ হচ্ছে এই কারণে যে সাংবাদিকরা যখন একটি ঘটনা ঘটে, আমাদের যখন সেই সত্য ঘটনাটি তুলে ধরে, তাতে কিছু লোকের স্বার্থ ক্ষুণ্ণ হয়। সেই ক্ষেত্রে হতে পারে ওরা পলিটিশিয়ান, সেক্ষেত্রে হতে পারে বিজনেসম্যান, সেক্ষেত্রে হতে পারে সন্ত্রাসবাদী, সেক্ষেত্রে হতে পারে এরা ধরো মাফিয়া। তো স্বাভাবিকভাবে এদের স্বার্থ এখানে ক্ষুণ্ণ হয়, তো তারা সাংবাদিকদের হুমকি দেয়। অনেক সময় পলিটিশিয়ানরা সাংবাদিকদের হুমকি দেন, তুমি দেখবে। এবং সেই ক্ষেত্রে যেহেতু এরকম কোন আইন আমাদের দেশে নেই, আমি যে আইনটির কথা বলছিলাম যে মহারাষ্ট্র সরকার এটা চেষ্টা করেছে অন্তত, জার্নালিস্ট প্রোটেকশন অ্যাক্ট, তো এই ক্ষেত্রে যতদিন না পর্যন্ত সরকার এগিয়ে আসবে, হ্যাঁ, ততদিন পর্যন্ত কিন্তু আমাদের অন্তত এই যে সমস্যাটি থেকে যাবে, এবং আমাদের সেফ নিয়ে আমরা কাজ করতে হবে আমাদের, কারণ আমাদেরও পরিবার আছে, জীবন আমাদের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। তারপর তুমি দেখবে যে অনেক সাংবাদিক কিন্তু এত হুমকি অপেক্ষা করেও পেশাগত দায়িত্বর প্রতি যে তার যে নিষ্ঠা, এই নিষ্ঠার জন্য সে কিন্তু নিরন্তর কাজ করে যাচ্ছে। এবং তুমি আজকের দিনে আমাদের বলতেই হয় যে আমাদের রাজ্যে যে 2জন সাংবাদিকে মানে খুন হলো, দুজনেই কিন্তু তার দায়িত্ব পালন করতে গিয়ে খুন হয়েছেন, এবং দুজনেই সংবাদ সংগ্রহ করতে গিয়ে খুন হয়েছে। তো বিষয়টা হচ্ছে যে এত কিছুর পরেও এই যে এই পেশাটা কিন্তু এখনো পর্যন্ত তার গৌরব বজায় রেখেছে। এবং সরকারের তরফ থেকে যে সাংবাদিকদের আগামী দিনে সুরক্ষা দেওয়া হবে এরকম গ্যারান্টি অন্তত আমি দেখছি না। কারণ যেই সরকারই আসুক, সরকার পরিবর্তন হতে পারে, নতুন সরকার আসতে পারে, কিন্তু তার মুখগুলো, তার যে পলিসিগুলো কিন্তু এক। কারণ সরকার ভুল করবে আর ভুল ধরিয়ে দেবে সাংবাদিকরা, তাকে তোমার সরকার নিরাপত্তা দেবে। এই বিষয় আমাদের দেশে আসবে অন্তত, আমি ব্যক্তিগতভাবে, এটা আমার ব্যক্তিগত মতামত, আমি দেখছি না। হ্যাঁ, যদি এরকম কোন রাষ্ট্রনেতা বা ধরো কোনো রাজনৈতিক দল
মনে করে যে না সংবাদকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য, গণতন্ত্রকে সুরক্ষিত করার জন্য সাংবাদিকদের নিরাপত্তা আইন নিয়ে আসতো সারা ভারতবর্ষ ব্যাপী, তাহলে তো বিশাল আজকের দিনে যে তাৎপর্য, যে প্রেস ডে, যে প্রেস কমিশন গঠন হয়েছিল, এই প্রেস ডে তাৎপর্য আমার সত্যি অর্থেই মনে হয় যে আজকে এইরকম যদি কোনো আইন বা কোনো সদিচ্ছা সরকারের তরফ থেকে থাকে, তাহলে সত্যি অর্থেই এটা হবে প্রেস ডে মানে এই যে পালন করার তার গুরুত্ব আমার মনে হয়, মানে এটার তাৎপর্যটা আজকে এরকম মনে হয় আর কি, এটা গুরুত্ব অনেক বেশি বেড়ে যাবে তখন। অসংখ্য ধন্যবাদ সুভাষ দা আমাদের সাথে থাকার জন্য। থ্যাংক ইউ। এতক্ষণ আমাদের সাথে ছিলেন আমাদের ব্যুরো চিফ সুভাষ দাস, এবং আজকের দিনের তাৎপর্য যেমন উনি উনার দৃষ্টিতে তুলে ধরেছেন, ঠিক তেমনি গোটা দেশে সেই সাথে আমাদের রাজ্যেও সংবাদ মাধ্যমের বর্তমান অবস্থান এবং সাংবাদিকদের যে বর্তমান অবস্থান সেই বিষয় নিয়ে বিস্তারিত উনি কথা বলেছেন। আমাদের আজকের অনুষ্ঠানে কথা বলেছিলেন প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার মাননীয় সদস্য প্রসন্ন মাহান্তি। উনিও উনার দৃষ্টিতে আজকের যে দিনটি, সেই দিনটির তাৎপর্য যেমন তুলে ধরেছে, তেমনি গোটা দেশে যে অবস্থানে রয়েছে সেই অবস্থান সম্পর্কেও আমাদের অবগত করেছেন। তাই ফোকাস ত্রিপুরার পক্ষ থেকে আপনাদের দুজনকেই আমরা ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। এবং সব শেষে অনুষ্ঠানের প্রায় শেষ লগ্নে আমরা পৌঁছে গেছি। আমরা মূলত জাতীয় প্রেস দিবস উপলক্ষেই আজকের এই আলাপন অনুষ্ঠানে আমরা সামিল হয়েছিলাম, এবং আজকের দিনে আমাদের সকলের তরফ থেকে একটাই বক্তব্য থাকবে, যেন সকলে সুন্দরভাবে এবং গণতান্ত্রিক পদ্ধতি মেনে নিরপেক্ষতার সাথে সংবাদ যেন পরিবেশন করতে পারেন, এবং কোথাও যেন কোনো ধরনের অনভিপ্রেত ঘটনা না ঘটে। এ ধরনের বিভিন্ন বিষয় আমরা আজকের দিনে বলতে চাইছি। এবং ইতিমধ্যেই আপনারা সবাই জানেন যে আমাদের রাজ্যে দুজন সাংবাদিক ইতিমধ্যেই এই সংবাদ সংগ্রহ করতে গিয়ে নিজেদের জীবন বিসর্জন দিয়েছেন। আমরা আজকের দিনে তাদেরকেও স্মরণ করব, এবং জাতীয় প্রেস দিনে আমরা একটা কথাই বলতে চাইব যে সংবাদ মাধ্যম, গণমাধ্যম তারা যেভাবে নিজেদের কাজ করে চলেছেন সেইভাবে কাজ করতে সকলে সহযোগিতা করবেন। আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আগামীকাল নিশ্চয়ই অন্য কোনো বিষয় নিয়ে আসবো, আপনাদের সাথে কথা বলবো, এবং অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন, আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাবেন। শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।